কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না? হাদিস থেকে বের করে দেখান। আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত, তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত, আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত। বলে না বলে না? বলে। তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে। সেটা কি? ইসলাম দুই ভাগে বিভক্ত। এক, মানুষের এবাদতগত জীবন, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এগুলো হচ্ছে মানুষের এবাদত। কথা বুঝতে পারতেছেন? আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্রয় বিক্রয়, মারামারি ঝগড়াঝাটি, কোর্ট কাচারি, বিচার সালিশ, বিবাহ শাদী, সামাজিক রাষ্ট্রীয়, এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন। কথা কি বুঝতে পারছেন? ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম। আপনি যদি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, তাহলে প্রশ্নটা ভুল হবে। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ভাই, মদ সুন্নাত না বেদাত, মদ খাওয়া, তাহলে প্রশ্ন বহুল হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম। তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। কিসের সাথে? হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের ইবাদতের সাথে। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল সহি হাদিসে যা যা নিষেধ করে গেছেন, যা যা হারাম করে গেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। কথা যদি বুঝতে না পারেন আমি আরো স্পষ্ট করি। আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর মৃত জিনিসের গোশত খাওয়া হারাম, ওয়াদ্দাম, তোমাদের উপর রক্ত খাওয়া হারাম, ওয়ালাহমুল খিনজির, তোমাদের উপর শুকুরের গোশত খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, যেমন ঈগলের থাবা আছে, যার থাবা আছে তার গোশত খাওয়া হারাম। দিনাবিন, যার শিকারি দাঁত আছে, মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত, এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোশত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায়, দাজ্জালা, যারা অপবিত্র জিনিস খায়, এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয়, ওই রকম মুরগির গোশত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে, গঠিত হয়েছে, ওই রকম প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা হিংস্র প্রাণী তাদের গোশত খাওয়া হারাম। এভাবে আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত। এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, আল্লাহ রাসূলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল? আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার, চিকেন বার্গার ছিল? ছিল না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। তো আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যার মধ্যে শুকরের গোশত থাকবে না, যার মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, যার মধ্যে হিংস্র প্রাণীর গোশত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোশত থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোশত থাকবে না, অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোশত থাকবে না, এরকম যত খাবার পৃথিবীতে আসবে, যত খাবার এলাকা ভেদে, সব খাবার কি হবে? হালাল। কথা কি এবার বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দিয়েছি ক্রয় বিক্রয়, আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ। ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছুকে হারাম করেছেন, অনেক কিছুকে হারাম করেছেন। ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, এই যে মোবাইলের ব্যবসা, মোবাইলে কথা বলা, ফ্ল্যাক্সিলোড, ইন্টারনেট, এই যে এই ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে, সব ব্যবসা কি হবে? হালাল হবে। আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে। কিছু উসুল, কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় ঢুকবে। প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম, তার অল্প খাওয়া হারাম। কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম, আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি? হালাল। এবার আসি ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত। ইবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা।
ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং সহিহ হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বাড়াতে চায়, 32 হাত পাগড়িওয়ালা হোক, আব্দুল কাদের জিলানী হোক, বিশাল বড় ইমাম হোক, সারা পৃথিবীর সব ইমাম, সব শায়েখ, সব মৌলবি একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত 2 রাকাত নয় 3 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। সারা পৃথিবীর সব ইমাম, সব মৌলবি, সব হুজুর একত্রিত হয়ে যদি বলে, তবুও সেটা বেদাত হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায়, তাহলে সে বেদাত করবে। একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায়, সেটা হচ্ছে এতই যখন আপনারা বেদাত বেদাত করেন, তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন, বলে না? বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে, জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আপনারা এই পাশে কথা বলতেছেন কেন? কি সমস্যা? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই। আপনি সারা কোরআন খুঁজেন, যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন, যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান তো যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। কথা মনে হয় বুঝাতে পারিনি। সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে, পাবেন না। এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো, এটাই সত্য। কি করবো, এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস, কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে। সারা কোরআন খুঁজেন, আল্লাহ বলবেন খালি মান্না আমিলা আমালান সালেহ, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, কে তোমাদের মধ্যে সৎ আমল করে। কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে, কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে। কেননা 1000 রাকাতও যদি হুজুর সালাত আদায় করে 20 রাকাত দূরে থাকে, আরে বেটা তুই 1000 রাকাত তারাবির সালাত আদায় করো সারা রাত্রে, কিন্তু 1000 রাকাত তারাবিতে যদি ইখলাস না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে, তাহলে 1000 রাকাত সালাত উপকার করা তো দূরের কথা, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না, যে আপনি ইবাদত করলেন, একসাথে হাত তুলে দোয়া করলেন, তো এটা তো আপনার কোনো কাজে আসলো না, উল্টা আবার এটা কোথায় নিয়ে চলে যাবে? আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা মানুষকে বুঝতে হবে। অধিক আমল আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 রাকাতও যদি আদায় করো, ওই 1 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো, তাহলে ওই 1 রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সাথে এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে, ইমাম মালিক কে চিনেন? তাকে বলা হয় মদিনার ইমাম, ইমাম দারুল হিজরাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন মানুষ এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরে রাসূলিল্লাহ। এটা হচ্ছে মক্কা, এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসূল মিকাত নির্ধারণ করেছেন এহরামের কাপড় বাঁধার জন্য। বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম, আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে যুল হুলাইফা। মদিনা থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দক্ষিণে। ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ, সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আপনি তো অনেক বড় ইমাম, আপনার নামে পৃথিবীতে মাযহাব আছে, মালিকি মাযহাব। আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহর রাসূল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে যুল হুলাইফা থেকে, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের মসজিদ, যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী। আমি আল্লাহ রাসূলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই। কত ভালো কথা, তাই না?
কত সুন্দর কথা যে আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধতে চাই, এর মধ্যে আবার সমস্যা হতে পারে। আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই, কত ভালো কথা। তখন ইমাম মালিক বলতেছে, আরাকাং তাকাফিল ফিতনাহ, আমি তোমাকে ফিতনায় পতিত হতে দেখতেছি। তখন এই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা আমি আলান। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা জুল হলাইফা, আর এটা হলো মক্কা। আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো বুঝলাম। আমি তো জুল হলাইফা পার হইনি, জুল হলাইফার আগেই এহরাম বাঁধতেছি, তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে এহরাম বাঁধতেছি, আল্লাহ রাসূলের কবরের পাশে এহরাম বাঁধতেছি, তারপরেও ফিতনা হয় কেমনে? এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। ইমাম মালিক বলতেছে, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? তুমি এমন কাজ করতে যাচ্ছ, এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ, যেই ফজিলত, যেই আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও, তার চাইতে নিজেকে বেশি তাকওয়াবান দেখাতে চাও, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না, অসম্ভব, হতে পারে না। এটাই হলো বেদাতের সঙ্গে। আপনার কাজ যত ভালোই হোক, আপনার কাজ যত সুন্দরী হোক, আপনার ইবাদত যত রাকাতি হোক, আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক, যত জুব্বাওয়ালা হোক, যত বড় হোক, যত সুন্দর কাজ হোক, ওই কাজ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে। এটাই হলো ইমানের দাবি, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। আল্লাহ রাসূলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে, আল্লাহ রাসূলের ইবাদত শোনালেন। কি কি ইবাদত? তো আল্লাহ রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতার, সিয়াম রাখেন, সিয়াম ভঙ্গ করেন। আল্লাহ রাসূল ইয়াতাজাওয়াজ, বিবাহ করেছেন। আল্লাহ রাসূল ইয়াকুম ওয়া ইয়ানাম, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার রাতে ঘুমান। তখন এই তিনজন ব্যক্তি তাকাল্লুহা, আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। তারা বলল, আল্লাহ রাসূলের গফিরা মা তাকাদ্দামা মা তাআখার, আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে, আমাদের চলবে না। একজন বলল, আসুমু ওয়ালা উফতির আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম রাখবো না, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বলল, লা তাজাওয়াজু আবাদা, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আরেকজন বলল, আকুমুল লাইলা কামিলান, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। ওয়ালা আনাম, রাত্রে আমি ঘুমাবো না। এই বলে তিনজন ফেরত চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন। খুঁজে বের করে বলেন, আকুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে, হ্যাঁ আমরাই তারা। তো জেনে রাখো, ওয়াল্লাহি, তোমরা জেনে রাখো, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙ্গি, আমি রাতে ইবাদত করি, রাতে ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, মাতাব্বরি করবে, দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকওয়াবান, দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসূল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি, খেয়ানত করে গেছি। এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত বাটপারেরা, এই সমস্ত মাতাব্বরেরা, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় আলিমী হোক না কেন, যত বড় হুজুরি হোক না কেন, লাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটাই হলো, এখান থেকে বেদাত স্পষ্ট। এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান, ঈদে মিলাদুন নবী পালন করতে চান, শবে বরাত করতে চান, যা ইচ্ছা করতে চান, আগে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসূল করেছেন কিনা। যদি দেখাতে না পারেন, কিয়ামত হয়ে গেলেও আপনি ইবাদত করতে পাবেন না,
করলে এই ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, এই ইবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, শিরক এবং বেদাতের এই সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করার পর বলতে চাই যে আপনারা শিরক থেকে বাঁচুন। বাড়িতে যত শিরক আছে, যত পুতুল আছে, বিদেশ থেকে কিনে নিয়ে আসা পুতুল হোক, ছেলে মেয়ের গায়ের জামার কার্টুন হোক, গেঞ্জির কার্টুন হোক, পায়জামা প্যান্ট শার্টের কার্টুন হোক, বাড়িতে বিভিন্ন রকমের ছবি হোক, মূর্তি হোক, ছেলে মেয়ের খেলনা ছবি হোক, খেলনা মূর্তি হোক, নেতা নেত্রীর মূর্তি হোক, ছবি হোক, পিতা মাতার মূর্তি হোক, ছবি হোক, বাড়িতে যত শিরকের সানাঞ্জামাদি আছে, আজকেই তওবা করে শিরক থেকে মুক্ত হন। এই সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিন। এটাই আপনার ইমানের পরিচয়। আপনি যদি বাপকে ভালোবাসতে চান, আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যে দরদ নিয়ে, যে মায়া নিয়ে, যে ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন, কোনো হুজুর ওই মায়া নিয়ে, ওই ভালোবাসা নিয়ে আপনার আব্বার জন্য দোয়া করতে পারবে না। আপনি কবরের পাশে গিয়ে একা একা দোয়া করুন আপনার পিতার জন্য। এই ছবি টাঙ্গানোর মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করুন। সেটা আপনি যেই হন না কেন, আপনি ব্যক্তি হন আর দেশের প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, পিতার প্রতি যদি ভালোবাসা দেখাতে চান, পিতার যদি উপকার পৌঁছাতে চান পরকালে, তাহলে যেটার মাধ্যমে উপকার পৌঁছানো যাবে সেটা করুন। আর যেটার মাধ্যমে উপকার তো দূরে থাক, বরং ক্ষতি হতে পারে আপনার ইহকালের পরকালের, আপনার পিতার পরকালের, সেই কাজ থেকে বেঁচে থাকুন। যদি বেঁচে না থাকেন তাহলে আপনি আপনার পিতার সবচেয়ে বড় বেয়াদব। আপনার পিতার সাথে সবচেয়ে বড় বেয়াদবি আপনিই করেছেন। আমরা তো কমসে কম তাই মনে করব, আমরা তাই মনে করব। কেউ যদি আমার পিতার ছবি টাঙিয়ে রাখে আমার সামনে, তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে। কেউ যদি আমার পিতার 40 কুলখানি করাতে চায়, তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। এটা এদেশের প্রধানমন্ত্রীরও বোঝা উচিত, সাধারণ মানুষেরও বোঝা উচিত যে আপনি যদি সত্যিই আপনার পিতাকে ভালোবাসতে চান, তাহলে আগে ইসলামের দৃষ্টিতে যেই কাজগুলো করলে আপনি আসলে পিতাকে ভালোবাসা তো দূরে থাক, বরং পিতার সাথে বেয়াদবি করতেছেন, এই কাজগুলো বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, অতএব শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে। এই দেশের ঘরে ঘরে শিরক আছে, বাড়িতে বাড়িতে শিরক আছে, মনে মনে অন্তরে অন্তরে শিরক আছে। এই যে যত নারী পুরুষ আছে, কত নারী পুরুষের যে গলায় তাবিজ আছে, আজকে উপস্থিত মহিলারা, তাদের অন্তরে কত যে কুসংস্কার আছে আল্লাহ জানে। অত কুসংস্কারের কথা আমাদেরও জানা নেই। তারা এখনো তাওহীদপন্থী মুমিন হতে পারেনি। তাদেরকে এই কুসংস্কার থেকে, এই তাবিজ কবজ থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। অতএব যার যা চাওয়ার, যার যা বলার, যার যা পাওয়ার, তা আল্লাহকে বলুক, আল্লাহর নিকটে চাক। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা জেনে রাখো, হে আমার বান্দারা জেনে রাখো, যদি তোমরা আমার কোনো ক্ষতি করতে চাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা আমার কোনো উপকার করতে চাও, লান তাবলুগু নাফঈ, তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা জেনে রাখো, লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম, হে আমার বান্দারা জেনে রাখো, তোমাদের প্রথম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাই যদি, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাই যদি লাউকানু আলা আতকা রাজুলিম মিনকুম, সবাই যদি সবচেয়ে পরহেজগার হয়ে যায়, আল্লাহ বলছেন এই মাঠে যত মানুষ উপস্থিত আছে, সবাই যদি
যদি এখনই সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি জমা হয় আর ফাসা আলুনি মাস আলাতাহুম, সবাই যার যা চাওয়ার আছে তাই চায়। কার 100 কোটি টাকা চাওয়ার আছে আমার নিকটে চাইলো, কার 100 বিঘা জমির দরকার আছে আমার নিকটে চাইলো, কার 100 তলা বাড়ির দরকার আছে আমার নিকটে চাইলো, আমি আল্লাহ একই সাথে একই মুহূর্তে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ, হাজারো লক্ষ কোটি জিনের চাহিদা চাওয়া একই সাথে একই মাঠে একই মুহূর্তে যদি পূরণ করে দেই, মা নাকাসা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তা থেকে ততটুকুও কমবে না। একটা সুই যদি সমুদ্রে ডুবানো হয়, সমুদ্রে ডুবানোর পর সমুদ্র থেকে সুই উঠিয়ে নিলে সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু না কমতি সৃষ্টি হয়, এত মানুষের সবার চাওয়া একবারে এক মুহূর্তে পূরণ করে দিলে আমি আল্লাহ আমার ধনভাণ্ডার থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদের যারা যা চাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান। শিরক থেকে বেঁচে থাকুন, বেদাত থেকে বেঁচে থাকুন। শিরক করলে আপনার অতীতের সকল গুনাহ সকল নেকি নষ্ট হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক যদি করেন আপনার অতীতের সকল নেকি নষ্ট হয়ে যাবে। আর বেদাত যদি করেন, যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। বেদাত যদি করেন, যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের জরুরি আলোচনা হচ্ছে সালাত। সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত, সালাত হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যে সালাত আদায় করে সে মুমিন,